সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় নড়াইল স্বাস্থ্য সহকারী এবং স্টোর কিপারের প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 19/4/24 এবং সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 80। আমাদের নিয়মিত এই প্রশ্ন সমাধান, নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান, বিশেষ করে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে যাবেন আমাদের এই ভিডিওগুলো দেখলে। তো আমি অনুরোধ করব, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি প্রথম প্রশ্নের প্রথম অংশ নিয়ে। 1 নম্বর প্রশ্ন ছিল টিকা 17 এপ্রিল সম্বন্ধে। 2 নম্বর সুলতান মেলা সম্বন্ধে পত্র লিখতে হবে। 3 নম্বর পদ্মাবতী কাব্যটি কার লেখা, এটি সৈয়দ আলাউল। এবং 4 নম্বর সন্ধি বিচ্ছেদ বৈজ্ঞানিক বিজ্ঞাযোগ অনিক এবং পরীক্ষা পরিযোগ ইক্ষা। এরপর আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের এক কথা প্রকাশ করার ইচ্ছা চিকিৎসা একই সময়ে যুগপথ। এবং 6 নম্বর প্রশ্ন অর্থ লিখতে হবে। উলুখাগড়া গুরুত্বহীন লোক, গাছ পাথর অর্থাৎ হিসাব নিকাশ। 7 নম্বর দেখে নেব কারক নির্ণয়। গাড়িটি স্টেশন ছাড়লো, এটি হচ্ছে কর্তৃকারকে শূন্য। এবং টাকায় কিনা হয়, করণে সপ্তমী। এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। বিপরীত শব্দ লিখুন। অগ্রজ থেকে অনুজ, বিপত্নিক থেকে হবে বিধবা। 9 নম্বর প্রশ্ন ব্যাসবাক্য সহ সমাস। রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, এটি হচ্ছে মধ্যপল্লবী কর্মধারয় সমাস। প্রতিচ্ছবি, ছবির সদৃশ্য, এটি হচ্ছে অব্যয়ভাব সমাস। 10 নম্বর প্রশ্ন সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর জন্মস্থান কোন জেলায়, বানান মিস্টেক আছে, কোন জেলায় কোন গ্রামে, এটি নড়াইল জেলায় ইটনা গ্রামে। 11 নম্বর রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ডেঙ্গু ফিভার। আমি রিকোয়েস্ট করব এটি আপনাদের নিজের মতন করে লেখার জন্য, তবে যারা চান আমাদের ভিডিওটি পুশ করে দেখে নিতে পারেন। তবে আমি অনুরোধ করব আপনারা নিজেদের মতন করে এই অনুচ্ছেদগুলো লেখার জন্য। যদিও বিশেষ তথ্য এখানে দিতে হয়, আপনি যতটা লিখবেন তার চাইতে, আপনার লেখার চাইতে খাতা যারা কাটবে তারা মূলত আপনার লেখার মধ্যে যে তথ্যগুলা এগুলো মূলত লক্ষ্য করে। সুতরাং তথ্যবহুল যেন অনুচ্ছেদ আপনি লিখতে পারেন সেই চেষ্টাটা করবেন। আমার ভিডিওটি পোস্ট করে দেখতে পারবেন, অথবা আপনারা অনলাইনে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে ডেঙ্গু ফিভার সম্বন্ধে একটি অনুচ্ছেদ। তো এই ছিল এই অনুচ্ছেদের ব্যাপারে। এরপর আমরা দেখে নেব 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাপ্লিকেশান টু সিভিল সার্জন নড়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট অর স্টোর কিপার। আপনাকে এই সম্বন্ধে একটি অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, লিখতে হবে সিভিল সার্জনের কাছে। তো এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্যাঙ্কস। বাংলাদেশ কাম, এটি ইনটু হবে বিং ইন 1971। বি নাম্বার হবে অন, সি নাম্বার হবে এন, এবং ডি নাম্বার হবে সে, এবং ই নাম্বার হবে এন। এরপরে দেখে নেব 14 নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং লাফিং স্টক। এটি হচ্ছে হাস্য সম্পদ। হি ইজ নাথিং বাট এ লাফিং স্টক। এরপরে দেখে নিই পরেরটি অ্যাট এ লস। এটি হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় বা হতভম্ব হওয়া বা অবাক হওয়া, এরকম কিছু। সেটা হাসনা ওয়াজ অ্যাট লস ফর হোয়াট। এরপরে টুথ অ্যান্ড নেল, এটি সম্পূর্ণরূপে বা দৃঢ়ভাবে পরম প্রচেষ্টার সঙ্গে বা কঠিন চেষ্টা, এরকম। তো কমপ্লিটলি, স্ট্রংলি, উইথ, আনমোস্ট, ইফোর্ট, ট্রেড হার। বি নাম্বার হচ্ছে হি ফোর্থ টুথ অ্যান্ড নেল টু ডিফেট দ্য এমনি। এরপরে দেখে নিই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটা ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটি হচ্ছে বেদম প্রহার। এরপরে দেখে নেব ওপেন সিক্রেট, এটি হচ্ছে গোপন হলেও অনেকের জানা, প্রকাশ্য গোপনীয় যেটা বলা হয়, এরকম। এরপরে দেখে নিই 15 নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেট করতে বলেছিল, প্রথমটি ছিল নড়াইল চিত্রা নদীর তীরে অবস্থিত। আপনারা জানেন আপনাদের নড়াইল হচ্ছে চিত্রা নদীর তীরে অবস্থিত, এটি ইংলিশ করতে হবে। নড়াইল ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ চিত্রা রিভার। আমি নড়াইল হয়ে ঢাকা যাব, আমি নড়াইল হয়ে ঢাকা যাব, এর ইংরেজি আই উইল গো টু ঢাকা থ্রো নড়াইল। মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার,
ফ্রিডম ফাইটার আর আওয়ার ফ্রাইট, চোরে চোরে মাস্তুতো ভাই, ব্রাইড অফ দ্য ফাদার ফ্লক টুগেদার। এরপর আমরা দেখে নিব 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এটি আপনারা দেখে নিতে পারবেন। সমাধানটা হচ্ছে এরকম যে 2 কমন নিয়েছে, নেওয়ার পরে ক্যালকুলেশন করে আপনি একটু দেখে নিন, এর ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। এরপর আমরা 17 নম্বর প্রশ্ন দেবো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে 612 টাকায় একটি ব্যাগ নিয়ে কপার 15% ক্ষতি, ব্যাগ বিক্রয় করলে আর কি 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? ক্যালকুলেশনটি আপনারা দেখে নিতে পারেন। এটি 15% ক্ষতিতে যখন, তখন তার দাম তো 85 টাকা, 85 টাকায় বিক্রি হয়, করায় 100 টাকা তার আর কি 612 টাকায় বিক্রয় করা হয়, তাহলে 720 টাকা দাঁড়ায় আর কি। তো এই আর কি। 18 নম্বর প্রশ্নটা আপনারা দেখে নিতে পারেন। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লিখুন। চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা বলেছে। এটি ABC একটি ত্রিভুজ এবং ত্রিভুজের BC এবং CA। ABC একটি সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান, এটি দেখে নিন। 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। 20 নম্বর প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান থেকে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিদেশির নাম লিখুন। আসলে নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক WAS অর্থাৎ উইলিয়াম আব্রাহাম সাইমন, এবং হচ্ছে ওয়াডারল্যান্ড মুক্তিযুদ্ধের সেক্টর 1 নম্বর এবং 2 নম্বরে তারা ছিলেন। 21 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি পান? 1969 সালের 23শে ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। উল্লেখ্য, সংবিধানের 4 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়া সংবিধানের 5ম ও 6ষ্ঠ তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করা হয়েছে। এরপরে দেখে নিই 22 নম্বর প্রশ্ন, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি স্থপতি কে? আসলে ইনি হচ্ছেন নিতুন কুণ্ডু। 23 নম্বর প্রশ্ন, পদ্মা সেতু কোন সালের কোন তারিখে উদ্বোধন করা হয়? পদ্মা সেতু হচ্ছে 25শে জুন 2022 সালে। বাংলাদেশের কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে কোন দেশের? আচ্ছা, ইসরায়েল হবে। ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরপর আমরা দেখে নেব 27 নম্বর প্রশ্ন, নড়াইল জেলার আয়তন কত? আপনারা যারা এই বিশেষ করে ডিসি অফিস কিংবা সিভিল সার্জনে যাচ্ছেন, অবশ্যই আপনাদের জেলা সম্বন্ধে জানতে হবে। নড়াইল জেলা আয়তন হচ্ছে 990 বর্গ কিলোমিটার। চিত্রা নদীর পাড়ে এটির পরিচালককে তানভীর এবং মাশরাফি মুর্তজা কত সালে বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম অধিনায়ক? 2009 সালে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেতে পারেন এবং আপনার চাকরি প্রস্তুতি আরও সুদৃঢ় হোক, এবং শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো নতুন কোনো প্রশ্ন সমাধানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।